ফাস্টফুড জটিলতার কারণের একমাত্র উদ্দেশ্য হইল প্রবাসীদেরকে হয়রানি করা, প্রবাসীদের থেকে টাকা আত্মসাৎ করা। এটা হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা গোষ্ঠ বাণিজ্য। এখন আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা যে জেদ্দা কনসুলেট থেকে মদিনাতে আসছে, এখানে নিবেশ 1400, তো তারা এখানে 4-5 হাজার লোক জড়ো করার তো কোনো প্রশ্ন উঠে না। আর তারা দেখেন এক একটা ফরম প্রবাসীরা কিনছে 70 রিয়াল 80 রিয়াল দিয়ে। এটা যায় কথা জানেন, এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যায়। তো এই গোষ্ঠ বাণিজ্য আমরা কার কাছে বিচার দেব? আমরা একমাত্র বিচার দিব যে আল্লাহর কাছে। আমার বয়স যতটুকু হয়েছে অতটুকুর ভিতরে আমি স্পষ্টভাবে বলতে পারি যে এ পর্যন্ত প্রবাসীদেরকে কোনো একটা ভালো কিছু করার মতো বাংলাদেশ সরকার আমি দেখি নাই। আমরা এক কথাই বলতে চাই যে জুলুমকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এদের বিচার আল্লাহর দরবারে হবে। এই প্রকৃত মদিনা শরীফ থেকে বলতেছি, এদের বিচার হবে মৃত্যুর পরে, মৃত্যুর আগে এদের বিচার হবে না। আর তাদের যে ব্যবহার আজকে দেখলাম, আমি চুপ মারি দাঁড়িয়ে থাকি, তাদের যে ব্যবহার প্রবাসীদের সাথে ভাষা প্রকাশ করা যায় না। আমার ভিডিওটা যদি সকল প্রবাসী যদি দেখে থাকেন, আমার ভিডিওটা ইউটিউবে যাবে, ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা কারো কাছে বিচার দেব না, আমরা বিচার দেব উপরওয়ালার কাছে। তবে আমি এতটুকু বলতে পারি, আমি মদিনার থাকি আল্লাহর দরবারে এটা বিচার রাখবো যে প্রবাসীদেরকে যারা জুলুম করে তাদের বিচার আল্লাহ যেন নিজে হাতে করে। ধন্যবাদ সবাইকে।